ওটাতে সাকসেস হয়েছি। একটা গ্রাউন্ড বানাচ্ছি, সেটা হচ্ছে এটা এর তলায় যাবে, অনেকটা এইরাম হবে একটা গাড়ি। খুব সুন্দর ধরেছিল, ওটা দুটোই ভিডিও হচ্ছে, দেখো যেন না। তো এই স্প্রিংটা লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ছাড়ো ছাড়ো, মারো ব্রেক, ছাড়ো। দেখছেন কম্বো হয়েছে, দুটো ব্রেকই কাজ করছে। এক্সেল 100 BS6, ঠিক আছে, হেভি ডিউটি। নমস্কার বন্ধুরা, মিডলে ইউ এন্টারটেনমেন্টে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে ওই এক্সেল 100-এর আর একটা এক্সেল 100 এসছে, যার পায়ে ব্রেক হবে। তার জন্য দুটো ব্রেকেরই ব্যবস্থা করছি। এক হচ্ছে কম্বি ব্রেক, সামনের যেটা আছে সেটা থাকবে, প্লাস যেটা থাকবে সেটা হচ্ছে পিছনের ব্রেকটা হাতে এবং পায়ে। তো ওইটাতে আমি করেছিলাম, ওটাতে সাকসেস হয়েছি। একটা গ্রাউন্ড লেভেলের প্রবলেম ছিল, তো তার ফলে একটু অসুবিধা হচ্ছিল। তো কাস্টমারের আর একটা বাইক আছে বা ছিল, সেটা কালকে এনেছি রাত্রিবেলা। তো কাস্টমার স্যাটিসফাই, এবং কাস্টমার বললো যে আর একটা নতুন ইয়ে করে দিতে, মানে বাইকের আর একটা নতুনভাবে মডিফিকেশান করতে, মানে ওই ব্রেকে। তো সে কারণে উনি নতুন আর একটা গাড়িতে কম্বি ব্রেক বসাবেন, মানে বোথ লেগ অ্যান্ড পা, এই পা অ্যান্ড কী বলো, পা আর হাতের দুটোই করা হবে। তো সেই কারণে আজকে আমি প্রচুর খাটনির কাজ, বুঝতেই পারছেন। আর একটা ব্রেক লিভার বানাবো, এখন লেদে যাব। লেদে জানি না কত কী নেয়, ব্রেক শু ব্রেকে একটা কিনতে হবে। প্রচুর খাটনি আছে এটার মধ্যে দিয়ে, এবং 100% একেবারেই সাকসেস হতে হবে। এবং আমি গাড়িটা কালকে আমি দিয়ে দেবো। কালকে কেন, আজকেই দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব, এবং 100% করে দিয়ে আসবো। এটা দেখতে পাচ্ছেন, এটা ব্রেক লিভারের সঙ্গে যুক্ত হবে। এবার যা যেটুকু হয়েছে সেটুকু অনেক হয়েছে, ঝালাইতে নিয়ে যাবো, সিঙ্গেল সিঙ্গেল করে কাজ হবে। একটু বেঁকা আছে, দেখতেই পাচ্ছেন। আর একটু গোল হবে, এটা যেমন হয়ে গেছে, এটা আর একটু গোল হবে। যাই দেখা যাক। একটু বেঁকে গেছে, অসুবিধা নেই। অনেকটাই বেঁকে যাচ্ছে। অনেকটা সোজা হয়েছে। তো এখান থেকে একটা গর্ত হবে, আর এখান থেকে একটা গর্ত হবে সিমিলার সাইজে। ব্রেকের যে পিছনের ইয়েতে আছে ওটার মধ্যে এটা জয়েন্ট হবে। জয়েন্ট হয়ে গেলে পরে এখানে আমি একটা ব্রেক লাগাতে পারবো, ঠিক এইভাবে বানাচ্ছি। সেটা হচ্ছে এটা এর তলায় যাবে, অনেকটা এইরাম হবে
ঠিক আছে, এই যে দেখছেন এটা যাবে এইরমভাবে, এখানে একটা হোল আছে, এখানেও একটা ঠিক সিমিলার একটা হোল হবে, বুঝতে পারছেন? এখানটাও একটা হোল হবে, হয়ে এই জায়গাটা লাগবে। লেগে গেলে এই একটা হলো, একটু চেপে দিতে হবে, এই হবে। এটা হলে পরে অনেকটা লং হলো, এইটা তারের যে ব্রেকটা আছে সেটা কাজ করবে, আর এইখানে যেটা আছে এটা হচ্ছে ব্রেক রডটা ঢুকবে, ঠিক আছে? এর মধ্যে ব্রেক রডটা, এটা ফুটোটা আরও বড় হবে, বড় করতে হবে লেদে নিয়ে গিয়ে বা ওয়েল্ডিংয়ে নিয়ে গিয়ে বড় করে এটা এইভাবে লাগানো হবে। দেখা যাক, আগে লেদে যাই। একদম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এখন ওই ইয়ের কাজটা চলছে, ওটা কোথায় বলে, এক্সেল 100-এর যে ডুয়েল ব্রেক হবে তার জন্য আমি লেদে এসেছি, বুঝতেই পাচ্ছেন। যে কাজটা হবে একুরেট হবে। একটা গাড়ি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল, সম্ভব নয়। গাড়িটা অনেক অনেক খরচা লাগে, অনেক সময় লাগে। ধরো আর বাবা ভালো করে ধরো, ভালো করে ধরো। হ্যাঁ চাপ কেন, প্রেশার দিলে হবে, প্রেশার দিলে ওটা নড়বে না। ঘটনা হচ্ছে এর যে মিডল পিন আছে, এই মিডল পিন আমি কোথাও পাইনি, তো সেই জন্য এখন এই মুহূর্তে আমাকে মিডল পিন বানাতে হচ্ছে। এর মিডল পিনটা ছিল এই থিকনেসে, আর যেটা ইয়েটা হচ্ছে সলিড হবে, একদম রিয়েলিস্টিক হবে, যেটা মানে মানে কী বলবো, ফুট রেসের লিভারের সঙ্গে, যেটা ব্রেক লিভারের সঙ্গে হবে সেটা এই এই ডায়ামিটার হবে। আর এই পিনটা ঢোকার জন্য এই দেখছেন, এই পিনটা হচ্ছে এই ডায়ামিটার। তো এটার সঙ্গে অসম্ভব যাওয়া, তো এটাকে আমায়, যেহেতু আমার বাড়িতে ফেসিলিটি আছে, গ্রাইন্ডার আছে, তো আমি গ্রাইন্ডার দিয়ে এখন এটা বানাচ্ছি, ঠিক আছে? তো আসুন কাজটা করি। পুরো এতটা যাবে, ঠিক আছে? সবে এইটুকু ঢুকেছে। বুঝতেই পারছেন প্রচুর খাটির কাজ, তো করতেই হবে, কারণ আমি খুলে ফেলেছি। এবং বুঝতে পারছেন, এটা একদম লুজ হবে। এটা দেখুন কতটা যাচ্ছে, বুঝতে পারছেন? এটা সবে ঢুকেছে, এটা আরও লুজ হবে।
তো এবারে এই যে দেখছেন এই মালটা কেটে উড়িয়ে দিচ্ছি। দেওয়ালটা কেটে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আর একটু এটা পাতলা হবে, আগের দিন বানালাম, আর একটু এটা পাতলা হবে, দেখা যাক। ঢুকছে না পুরোটা, ঠিক আছে, লুজ ফিটিং হবে। বলছি লাগানো, এখানে যখন স্প্রিং লাগবে এখানে বলছি লাগাতে নেই। তাহলে কী লাগাবো? লাগাতে হয় রিপিট। রিপিট তো পাইনি। গ্রিলের রিপিট, গ্রিল হ্যাঁ, গ্রিলের দোকানে রিপিট পাওয়া যায়, সেই রিপিট লাগাতে হয় চিপিট চিপিট করে। রং হইতে পারে তাই তো? না না না, গুড গুড হয়ে গেছে। ওয়াশারটা কোথায় রাখলাম? চল শোয়াও না, ব্যাস আর শোবে না। কোথায় বেরোলো, কোথায় এই তো, বেরোয়নি তো, ফিল্ডে তো আর তো বেরোবে। তাহলে একটা ওয়াশার নামাতে হবে, ওখানে দুটো ওয়াশার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ঝাঁকাস মেট হবে। আর গাড়ি নড়ে না, আর খালি ভয়ে মরে যায়। করতে গেলে বলে লেগে যাবে। আমি ফোন রাখছি। এই হচ্ছে মালটা, ঠিক আছে, এটা ওয়েল্ডিং হবে। এই তো ওয়াশারের সঙ্গে রডটা তো, হ্যাঁ। তবে আবার এই মালটা আগে বাড়িতে করলে এখানে স্প্রিংটা মারতে হবে। ছেড়ে দি, চেনটা থাক, দেখা আছে। ছেড়ে দি, দেখা আছে, চেনে রাখতে হবে, ব্যাস আবার দিয়ে দেবো। সোজা হচ্ছে, মালটা দিকে রয়েছে, কোন দিকে টান টেনে? হবে, এদিকে টেনে রয়েছে, টান হবে স্প্রিংটা। এখান থেকে এখানে স্প্রিং লাগবে তো, ঠিক আছে, ব্যাগটা করতে চল 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 চল। তো এই যে দেখছেন এখানটা এই যে কাজটা হয়েছে, এই যে ব্রেক প্যাডেল লাগিয়েছি, এবারে ব্রেক রড সেট করব। তো ব্রেক রডটা সেট করবার জন্য কি করতে হবে,
আমি একটা ব্রেক রড কিনে এনেছি নতুন, ঠিক আছে। এবারে ব্রেক রডটা সেট করব, একদম অ্যাকুরেট মাপ রয়েছে। এটা এই যাবে, ঠিক আছে, একদম সিম্পল কাজ। দিকে সরে আস, একদম অ্যাকুরেট মাপ। তো এটাকে আমি খুলে নেব, কারণ সেটিং করতে গেলে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এটা আছে ওয়্যার তারের, আর এটা হচ্ছে ব্রেক রড সেট হচ্ছে। হ্যাঁ, ব্রেক রড সেট হয়ে গেল। আচ্ছা ছাড়ো, এটা আমি ব্রেক রডটা সেট করে, এই যে ব্রেক রড সেট করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, অপশন আছে, এটা দেখুন অপশনটা কি। গ্যাপ অটোমেটিক্যালি ক্লিয়ার হবে। এই জায়গাটা টানা লাগবে, ধরো এখানটা, ধরো ধরো একটু, এই জায়গাটা টানা লাগবে, এই জায়গাটা টানার জন্য পিন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দারুণ সেট হয়েছে, শুধু আবার আমাকে কমপ্লিট করতে হবে। এদিকে সরে আস, এদিকে সরে আস, এখান থেকে আসো, উঠে আসো, উঠে আসো, এখান থেকে আসো। যেভাবে ধরেছি ওইভাবে ধরো, খুব সুন্দর ধরেছি। দেখো যেন ভিডিওটা হয়, দর্শক বন্ধুদের যেন দেখাতে পারি। একটু গ্যাপটা শর্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা তাও এখনো কাজ করা শুরু হয়নি, যেটুকু কাজ করছে সেটুকু হচ্ছে একদম মিনিমাম। এবারে ব্রেকটা ঠিকঠাক করা হবে। স্প্রিং বুঝতেই পারছেন, XL100 ব্রেকটা সেট হচ্ছে। এখান থেকে এখন ব্রেক একটা তার আসবে, ঠিক এইখান থেকে একটা তার জয়েন্ট হবে, তার না স্প্রিং। ফলে কাজটাই একদম অন্যরকম হয়ে যাবে। এর যা খেলবে আশা করছি, ব্রেক লুজ টাইট সব কিছু হবে এবং কমফোর্টেবলি হবে। তো এই স্প্রিংটা লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি সাইলেন্সারটা লাগাবো। ধর, হ্যালো,
চেক করবো। সব সেট হয়ে যাবে। একটা সেট হলো। বন্ধুরা, আমি যে এক্সেল 100টার ডুয়েল ব্রেক করলাম, মানে হাতে পায়ে, পিছনের ব্রেক হাতে এবং পায়ে বোথ। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা দেখছেন, ভিডিও দেখছেন, আমি লাইভ করছি, সব কিছু ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না। আমি জানি না আমার কোনো ভুল আছে কি না, বা কোনো এডিটিংয়ে বা কোনো কিছুতে ভুল আছে কি না। তো দয়া করে বা আপনারা যদি লাইক, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, আমি খুব উপকৃত হব। কারণ আমার এই ছোট্ট মেডলে ইউ এন্টারটেনমেন্ট অনেক বড় স্বপ্ন নিয়ে এসছি। তো স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য যতটুকু শ্রম দিয়ে ভিডিও করার চেষ্টা করছি, তাতে আশা করি আপনারা প্লিজড হবেন। তো সেই জন্যই আপনাদের বলছি যে অনুগ্রহ করে বা দয়া করে যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ছোট্ট চ্যানেলটাকে, এবং লাইক করে আমাদের আগামী ভিডিওগুলোকে করতে এনকারেজ করেন, তো খুব বাধিত হব, খুব ভালো লাগবে। ধন্যবাদ। আপনারা দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো হয়েছে আশা করছি। সব কিছু আপনাদের হাতে রয়েছে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। আমার কাজ কমপ্লিট, পেছনের ব্রেক সেট হয়ে গেছে, এই দেখুন। বুঝতেই পাচ্ছেন, টোটাল পেছনের ব্রেক কাজ হচ্ছে এবং বেটার কাজ করছে। মেন বাউন্সিং, এই হচ্ছে সেটিং, স্প্রিংটা লেগেছে, ঠিক আছে। তার কিন্তু পুরনো তারটাই রয়েছে। এই হচ্ছে ডবল ব্রেক করা হয়েছে, পিছনের ব্রেক এই হচ্ছে কাজ হয়েছে। এবারে সামনের পিছনের ব্রেকটা মারবে, দেখুন, মারো, ছাড়ো ছাড়ো, মারো ব্রেক, ছাড়ো। দেখছেন কম্বো হয়েছে, দুটো ব্রেকই কাজ করছে। এক্সেল 100 BS6, ঠিক আছে, হেভি ডিউটি। তো এটার প্রবলেম হয় কি, যখন আপনি 250 কেজি 200 কেজি মাল চাপান, তখন ব্রিজ থেকে নামতে গেলে বা কোনো জায়গা থেকে, ঢাল থেকে নামার সময় ওয়েট নিয়ে থাকলে পরে গাড়ি কিন্তু মোশনে নামতে থাকে, ফলে একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা থেকে যায়। তো TVS 100-এর যে আমাদের আছেন, কাস্টমার আছেন, বললেন যে আমাকে এটা পায়েরও ব্রেক করে দাও। তো আজকে পায়ের ব্রেক করে দিলাম, ঠিক আছে, কমপ্লিট হলো। এবারে সার্ভিস হবে আগামীকাল। তো মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে, দেখেছেন এখানে ডুয়েল ব্রেক করা হয়েছে। যেটা কমপ্লিট করেছি ওটা একদম কংক্রিট, ঠিক আছে, এই কাজটা হয়েছে। তো ধোয়া টোয়া হবে কালকে সকালবেলা। মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। মেডলে ইউ এন্টারটেনমেন্ট থেকে আমি উজ্জ্বল মেকানিক। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনগুলো আপনাদের যেন ভালো কাটে। ধন্যবাদ।